প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি, এটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর একটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি একটি স্প্রিং রিলেটেড প্রশ্ন। আমরা সবাই জানি স্প্রিংয়ের যে থিম আমাদের বইতে দেওয়া আছে, পাঠ্য বইয়ে, সেখানে স্প্রিংয়ের আকৃতি অর্থাৎ স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণের জন্য স্প্রিংয়ের একটি সঞ্চিত শক্তির পরিমাণের সূত্র আমাদের দেওয়া আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এই কে দ্বারা এখানে স্প্রিংয়ের ধ্রুবক বোঝানো হয়। স্প্রিং ধ্রুবক আসলে এটা বোঝায় যে কোনো একটা স্প্রিংকে 1 মিটার সরণের জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়। তার মানে স্প্রিং ধ্রুবক দ্বারা আমরা বুঝতে পারি কোন স্প্রিংটা কতটা শক্তিশালী। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্প্রিং রিলেটেড অঙ্ক আমাদের স্কুলের পরীক্ষা, এসএসসি পরীক্ষা বা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু প্রায় আসতে দেখা যায়। কেমন? তো আমরা স্প্রিংয়ের এই প্রবলেমটা একটু শেখার চেষ্টা করব। আমাদের এখানে বলা হচ্ছে যে একটা স্প্রিংয়ের ছবি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে 2 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে, 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্প্রিংয়ের উপরে পড়বে। ভূমি থেকে ওই 2 কেজি ভরের বস্তুটির টোটাল উচ্চতা হচ্ছে 10 মিটার। স্প্রিংটার যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 30 সেন্টিমিটার, আর বস্তুটা ভূমি থেকে রয়েছে 10 মিটার উপরে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই 2 কেজি ভরের বস্তুটাকে এই স্প্রিংয়ের উপরে ফেলাতে হবে। যদি আমরা স্প্রিংয়ের উপর ফেলাই তাহলে স্প্রিংটা অবশ্যই কি হবে? সংকুচিত হবে। ঠিক আছে, এই রিলেটেড বিভিন্ন প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে। তো এখানে আমরা বলতেছি যে এই বস্তুটিকে স্প্রিংয়ের উপরে মুক্তভাবে ফেলা হলো। স্প্রিং ধ্রুবক যার কথা আমরা বলতেছিলাম, সেই স্প্রিং ধ্রুবকের মান বলে দেওয়া আছে 5 × 10⁴ জুল পার মিটার স্কোয়ার। তার মানে নিউটন পার মিটার। আমরা এরকমটাও এটাকে বলতে পারি, সমস্যা নাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্নটা হলো তাহলে এই যে স্প্রিং, এই স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? তার মানে প্রিয় শিক্ষার্থীরা, স্প্রিংয়ের যে সংকোচন, সেই সংকোচনের মানটা আমাদেরকে পরিমাপ করতে হবে। তার মানে আমরা ওই চিত্রটাকে এখানে একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যেন আমরা অঙ্কটা বুঝতে পারি। এটা সেই ভূমি, এই ভূমি থেকে 10 মিটার উপরে 2 কেজি ভরের একটি বস্তু আছে, আর স্প্রিংটাও ভূমিতে আছে, কিন্তু স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখন 2 কেজি ভরের এই বস্তুটাকে মুক্তভাবে স্প্রিংয়ের উপরে পড়তে দেওয়া হবে। তার মানে 2 কেজি ভরের বস্তুটা স্প্রিংয়ের উপরে এসে পড়বে। তো স্প্রিংয়ের উপরে এসে যখন পড়বে তখন অবশ্যই এই বস্তুটার কারণে স্প্রিংটা একটু সংকুচিত হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্প্রিংটা যে সংকুচিত হবে, সেই সংকুচিত হবে, আমরা ধরে নিচ্ছি স্প্রিং এই এতটুকু সংকুচিত হবে। তার মানে আমি বলতেছি বস্তুটা প্রথমে এ অবস্থানে ছিল, বস্তুটা বি অবস্থানে আসছে এবং স্প্রিংটা সংকুচিত হয়ে বস্তুটা এখন সি অবস্থানে আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এই বি থেকে সি, এই বস্তুটা স্প্রিং এর উপরে পড়ার কারণে স্প্রিংটা সংকুচিত হয়েছে। এই এক্সটাই হচ্ছে আমাদের সংকোচনের পরিমাণ। স্প্রিং কতটুকু সংকুচিত হইল এটা আমাকে নির্ণয় করতে হবে, আর আমরা এখানে এক্স এর মানটাই নির্ণয় করতে চাই। কেমন? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বা আমরা জানি, আমরা গ দাগটা যখন সলভ করব তো আমরা জানি স্প্রিং সংকোচন বা প্রসারণের কারণে স্প্রিংয়ের মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়, যেটাকে আমরা স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বলি, যার সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই এক্স এর মানটাই এখান থেকে নির্ণয় করতে হবে। এখন কোশ্চেন হলো, বস্তুটা পড়ার কারণে স্প্রিংটা সংকুচিত হলো কেন? আসলে বস্তুটা এই যে স্প্রিং থেকে এই যে এতটুকু উপরে আছে না বস্তুটা, হ্যাঁ, তার মানে এই যে এ থেকে বি, বস্তুটা তো পুরো ভূমিতে পড়েনি, বস্তুটা পড়ছে স্প্রিং এর উপরে। তার মানে বস্তুটা এ থেকে বি এইটুকু বস্তুটা সরণ হয়েছে। ঠিক আছে, তাহলে এইটুকু সরণ, তার মানে স্প্রিং এর উপর থেকে বস্তুটা কিন্তু 10 মিটার ছিল না। তার মানে এটা আমরা বলতে পারি এরকম যে 10 -
0.3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রিং এর উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার যদি আমি বানাই তাহলে এরকম আসে, তাহলে মানে এটা আসে হচ্ছে 9.7 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি ভূমি থেকে ছিল 10 মিটার উপরে, কিন্তু স্প্রিং বি অবস্থান থেকে বস্তুটা ছিল হচ্ছে 9.7 মিটার উপরে। তার মানে বি অবস্থান থেকে বস্তুটা 9.7 মিটার উপরে ছিল। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই 2 কেজি ভরের বস্তুটা 9.7 মিটার অতিক্রম করে স্প্রিং এর উপরে পড়ছে। তার মানে আপনি চিন্তা করেন, স্প্রিং থেকে যদি আমি এই বস্তুটার 2 কেজি ভরের বস্তুটার বিভব শক্তি কত এটা বের করতে চাই, তার মানে ওই বিভব শক্তি পরিমাণ শক্তিই কিন্তু বস্তুটা স্প্রিং এর উপরে দিয়েছিল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলতে পারি এই বস্তুটার এখানে আদিবেগ 0, কিন্তু এই বস্তুটা এইখানে যখন এসে আঘাত করছে তখন কিন্তু এই বস্তুটা একটা বেগে এসে এখানে আঘাত করছে। তাহলে এই বেগটা সে পাইলো কোথা থেকে? এইখানে যে শক্তিটা সঞ্চিত ছিল সেই শক্তিটা খরচ করে সে গতিশক্তিতে পরিণত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, ওই বস্তুটা সেই শক্তি পরিমাণ, তার মানে এইখানে তার যে বিভব শক্তি বস্তুটার আর এইখানে তার যে গতিশক্তি এই বি অবস্থানে, তার মানে এইটুকু উচ্চতার জন্য যদি আমি হিসাব করি, ভূমি থেকে না, কিন্তু আমি যদি শুধুমাত্র বি থেকে এ থেকে বি হিসাব করি, তার মানে আমি শুধুমাত্র এইটুক দূরত্ব হিসাব করব, এই এ থেকে বি। তাহলে এ থেকে বি, তার মানে বস্তুটা যদি আমি উচ্চতাটা বি থেকে হিসাব করি, তাহলে বি থেকে বস্তুটা 9.7 মিটার উপরে আছে। তাহলে 9.7 মিটার উপরে যে বিভব শক্তি, 9.7 মিটার অতিক্রম করে স্প্রিং এর উপরে ঠিক পড়ার মুহূর্তে তার গতিশক্তির পরিমাণ সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, সেই শক্তি বা সেই কৃত কাজের জন্যই স্প্রিংটা সংকুচিত হয়েছে। তার মানে এই বস্তুটা বি থেকে এ, এই যে উচ্চতায় ছিল 9.7 মিটার উচ্চতায়, তার জন্য ওই বস্তুটার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়েছিল সেই শক্তিটা খরচ করেই সে এখন বি অবস্থানে ওই স্প্রিংটার উপরে এসে পড়ছে। তাই ওই শক্তির পরিমাণই হবে হচ্ছে এই বি অবস্থানে স্প্রিং এর উপরে যে শক্তিটা সে দিতে পারছে, যে কৃত কাজটা সে করতে পারছে তার পরিমাণের সমান। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খুব ইজিলি এটা বলে দিতে পারি যে ভি এর পরিমাণটা আমরা এখানে লিখব হচ্ছে এম জি এইচ, ওকে, ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, এখানে স্প্রিং এর ভিতরে শক্তি সঞ্চিত হয়েছে কেন? স্প্রিংটা সংকুচিত হওয়ার কারণে। স্প্রিং এ সংকুচিত হওয়ার পরিমাণ হচ্ছে এক্স, কিন্তু এই স্প্রিংটা সংকুচিত হয়েছে বস্তুটার কৃত কাজের কারণে। তাহলে বস্তুটা স্প্রিং এর উপর থেকে 9.7 মিটার উপরে ছিল, তাহলে এখানে বস্তুটার মধ্যে একটা বিভব শক্তি ছিল, এই বিভব শক্তি খরচ করে সে বি অবস্থানে এসে পড়ছে, তাই না? মানে স্প্রিং এর উপর এসে পড়ছে, এই কারণে স্প্রিংটা সংকুচিত হয়েছে। তাহলে স্প্রিং এর ভেতরে যে সঞ্চিত শক্তির পরিমাণ সেটা ওই বস্তুটার এই অবস্থান থেকে বি অবস্থানে যে শক্তিটা তার ছিল তার পরিমাণের সমান। তার মানে আমরা এখানে বলতে পারি বস্তুটা এইখানে mgh পরিমাণ শক্তি ছিল, ঠিক আছে? এই বস্তুটা যখন বি অবস্থানে এসে পড়ছে তখন হাফ mv স্কয়ার শক্তি, এই mgh আর হাফ mv স্কয়ার কিন্তু সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা এখানে ভি এর পরিবর্তে mgh লিখছি। ওকে, তো আমরা এখন এটা ক্যালকুলেশন করে ফেলবো। আমরা বের করব হচ্ছে এক্স এর মান। কেমন? তাহলে এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, আর আমরা এখানে 2mgh, ওকে, বাই কে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা এই 2 কে এই সমান চিহ্নের বাম পাশে আর গুণ করছি, আর কেটাকে আমরা ওর নিচে ভাগ আকারে লিখছি। তাহলে অতএব আমরা এখন লিখতে পারি x ইকুয়াল টু রুট ওভার 2mgh বাই কে। আমরা এখন শুধু মান বসাবো, আমরা ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত যে সরণ বা স্প্রিং এর যে সংকোচন সেই সংকোচের পরিমাণটা আমরা পেয়ে যাব x। ওকে, তাহলে 2 কেজি ভরের বস্তু, 2g মানে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটা কিন্তু ভূমি থেকে 10 মিটার উপরে ছিল, কিন্তু আমি আবারও বলতে চাই বস্তু কিন্তু 10 মিটার দূরত্ব অতিক্রম করে নাই, বস্তুটা স্প্রিং এর উপরে এসে পড়ছে, সেইটুক দূরত্ব আমরা বের করছি 9.7, কারণ স্প্রিং এর দূরত্ব ছিল 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারকে আপনি যখন মিটার করছেন তখন সেটা 0.3 মিটার হয়ে যাচ্ছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে কিন্তু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 9.7, আর নিচে কে এর মান 5 × 10⁴। আমরা এটা যদি রুট ওভার করে ফেলি
তাহলে আমরা এটার উত্তর পেয়ে যাচ্ছি x এর পরিমাণ কত। তাহলে 2 × 2 × 9.8 × 9.7, ওকে, ডিভাইডেড বাই 5 × 10⁴ ক্যালকুলেশন করলাম, এটা রুট করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর আমরা পাচ্ছি 0.087205504 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এইটাকে যদি আমরা একটু সন্নিকর্ষ মান লিখি, মানে কাছাকাছি মান লিখি দশমিকের পরে, তাহলে আমরা এখানে রাখতেছি 0.872 এত মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এইটাকে যদি এখন আমরা এই এক্সটাকে যদি আমরা এখন সেন্টিমিটারে লিখি, যেহেতু স্প্রিংয়ের সংকোচন, তাই না, তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্যটা আমার সেন্টিমিটারে ছিল না, তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্যটা সেন্টিমিটারে ছিল বলেই আমরা এটাকে সেন্টিমিটার বানাইতেছি, কিন্তু উত্তর কিন্তু এটা এখানেই কিন্তু আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কখনো কখনো যেরকম মিটার থেকে সেন্টিমিটার বানাইতে হয়, আবার কখনো কখনো আমাদেরকে মিটারকেও আবার সেন্টিমিটারে নিয়ে আসতে হয়। তাহলে সেন্টিমিটার আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সংকোচনের পরিমাণ 8.72 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা মিটারে উত্তরটা দেখাই তাহলে এটা হবে 0.0872 মিটার, আর যদি আমরা সেন্টিমিটারে উত্তরটা দেখাই তাহলে সেন্টিমিটারে আমাদের উত্তরটা হবে 8.72 সেন্টিমিটার। তার মানে 2 কেজি ভরের বস্তুটা স্প্রিংয়ের উপরে পড়ার কারণে স্প্রিংটার সংকোচনের পরিমাণ হয়েছিল, এই এক্স এর পরিমাণ হচ্ছে 8.72 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটু আপনাদের জন্য বলে রাখি, আমরা যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তির যে সূত্রটা লিখেছিলাম বা স্প্রিংয়ের কৃতকাজের যে সূত্রটা লিখেছিলাম, V = ½ kx², এখানে V হচ্ছে সেই সঞ্চিত শক্তির পরিমাণ। এই সঞ্চিত শক্তির পরিমাণটা স্প্রিং পাচ্ছে হচ্ছে এই বস্তুটা স্প্রিংয়ের উপরে পড়ার কারণে। তাহলে এই বস্তুটা এ থেকে বি অবস্থানে স্প্রিংয়ের উপরে পড়েছে, তাহলে এই স্প্রিংটা, এই বস্তুটা কতটুকু কাজ করেছে সেই কৃতকাজের পরিমাণ ওই স্প্রিংয়ের সঞ্চিত শক্তির পরিমাণ হবে, কারণ স্প্রিংটা সংকুচিত হচ্ছে বস্তুটা পড়ার কারণেই। ঠিক আছে, তাহলে ওই বস্তুটা কতটুকু কাজ করেছিল, তাহলে ওই স্প্রিং থেকে বস্তুটার উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 9.7, তার মানে 9.7 এর জন্য ওই বস্তুটার যা বিভব শক্তি সেটাই হচ্ছে ওর কৃতকাজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওই বিভব শক্তি খরচ করেই সে ওই পরিমাণ গতিশক্তিতে স্প্রিং এর উপরে সে পড়ছিল। এই জন্য V = আপনি mv² লিখতে পারতেন, কিন্তু ওইটা আবার ভাঙানো লাগতো আমাদের, তো আমরা এখানে সেটা না করে আমি V এর পরিবর্তে সরাসরি mgh লিখছি। ওকে, একই কথা, এটা নিয়ে কোনো ডাউট হওয়ার কোনো কারণ নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। আমাদের ঘ নং প্রশ্নটা এখানে বলতে দেখেন, বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘ দাগ যখন সলভ করব তখন আমরা বলতেছি এই যে স্প্রিংটাকে আমরা এখানে সংকুচিত করেছি 8.72 সেন্টিমিটার, এটা করা যাবে না। স্প্রিংটির দৈর্ঘ্য যা আছে তার অর্ধেক এখন সংকুচিত করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ঘ দাগে বুঝতেছি এক্স এর পরিমাণ আসলে হবে হচ্ছে 15 সেন্টিমিটার। এক্স এর পরিমাণ আসলে হবে হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে এক্স এর পরিমাণটা আছে 30 সেন্টিমিটার, পুরো দৈর্ঘ্যটা 30 সেন্টিমিটার, তাহলে তার অর্ধেক কত, 15 সেন্টিমিটার। তাহলে ওরা বলতেছে স্প্রিংটা সংকুচিত করতে হবে কত, এখন অর্ধেক, তার মানে 30/2। তার মানে আমরা এখানে বুঝতেছি এটা হচ্ছে 15 সেন্টিমিটার। কেমন, তাহলে 15 সেন্টিমিটার যদি হয় তাহলে এটাকে আমরা যদি মিটার বানাই তাহলে এটা হবে 0.15 মিটার। ওকে, এটা মোটামুটি শেষ। সংকুচিত করে এর উপরে 1.52 কেজি ভরের গোলক রাখা হলে স্প্রিংটিকে সর্বোচ্চ কত উচ্চতা উঠাইতে পারবে, স্প্রিংটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাইতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন বস্তুটার উপরে যে ভরটা আমাকে ফেলাতে হবে সেই ভরের পরিমাণ হচ্ছে 1.52 কেজি। ঠিক আছে, আমরা প্রথমে যখন ফেলাচ্ছিলাম তখন আমরা এখানে কতটুকু ফেলাইছিলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 2 কেজি ভরের বস্তু ফেলাইছিলাম, কিন্তু এখন আমাকে সংকুচিত করতে হবে যেটা, সেটা হচ্ছে অর্ধেক পরিমাণ, আর বস্তু ফেলাইতে হবে 1.2 কেজি, আর বস্তুটাকে তাহলে
সর্বোচ্চ কত উচ্চতায়, তার মানে ওই গোলকটিকে, যে গোলকটিকে আমি ফেলাচ্ছি, ঠিক আছে, তাহলে ওই বস্তুটিকে কত উপরে ওঠানো যাবে। তো এইটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে, ঠিক আছে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এক কথা আমরা বলতে পারি আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে এইচ এর মান। আমাদেরকে নির্ণয় করতে হবে এইচ এর মান। তাহলে এই এইচ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমরা একটু আসি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্প্রিং এর সূত্র থেকে আমরা যেটা জানি, ঠিক আছে, তাহলে স্প্রিং এর সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রিং ধ্রুবকের মান আমাদের জন্য দেওয়া আছে, আমাদের স্প্রিং যে সরণ সেইটা কতটুকু হবে সেটা আমাদের জন্য বলা আছে। তাহলে আমরা এখন ভি এর পরিবর্তে আমি যদি আবারও mgh লিখি, ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করব, এটা আমাদের উদ্দেশ্য। ওকে, আমি প্রশ্নটা একটু আবার বলি আপনাদের। বলতেছে যে বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করে এর উপর 1.52 কেজি ভরের গোলক রাখা হলো। তাহলে স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাইতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই স্প্রিংটাকে বল প্রয়োগ করে সংকুচিত করলাম, ঠিক আছে। তার মানে যে স্প্রিংটি আমাদের এখানে দেওয়া ছিল সেই স্প্রিংটিকে আমরা অর্ধেক সংকুচিত করলাম, করে তার উপর একটা বল রাখছি। তাহলে অর্ধেক সংকুচিত করার কারণে স্প্রিংটার মধ্যে একটি শক্তি সঞ্চিত হবে, ঠিক আছে। তাহলে এই স্প্রিংটাকে যদি এখন আমি রিলিজ করে দিই এখান থেকে, তাহলে স্প্রিংটার ওই যে শক্তিটা সংকুচিত হওয়ার কারণে যেটা ওর ভিতরে সঞ্চিত হয়েছিল সেটা ও কি করবে, সেটা ও ব্লাস্ট করবে, ঠিক আছে। তাহলে এই কারণে বস্তুটা লাফায় উপরের দিকে উঠে যাবে। কারণ বস্তুটা ম্যাক্সিমাম কত উপরে উঠবে এটা আমরা বের করতে চাই, তার মানে আমাদের কিন্তু এইচ বের করতে হবে। ওকে, তো আমরা এখন যদি এইচ বের করি তাহলে একটু দেখি কিভাবে এটা আমরা করতে পারি। তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার বাই 2m ইন্টু জি। আমরা জাস্ট এখন যদি মানটা বের করি তাহলে কে এর মান আমরা পাচ্ছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আমরা এক্স স্কোয়ার, এক্স এর মান কত মিটার সংকুচিত করেছিলাম আমরা, সেটা হচ্ছে 0.15, ওকে, তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 2 ইন্টু এম, এম এখন চেঞ্জ, এম হচ্ছে 1.52, ঠিক আছে, আর জি হচ্ছে 9.8। আমরা এটা একটু ক্যালকুলেট করতে চাই এখন, ঠিক আছে। ক্যালকুলেট হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 0.15 তার হোল স্কোয়ার, 1125 আমরা এখানে পাচ্ছি, ভাগ 2 ইন্টু 1.52 ইন্টু 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উত্তর পাচ্ছি 37.76 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যে এইচ এর পরিমাণটা পাচ্ছি সেই এইচ এর পরিমাণটা হচ্ছে, সেই এইচ এর পরিমাণটা হচ্ছে এরকম। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি, আশা করছি আমরা মোটামুটি বুঝতে পারছি সবাই, ক্লিয়ার। সেটা হলো যে আমাদের স্প্রিংটাকে যখন আমরা অর্ধেক সংকুচিত করেছি তখন ওই অর্ধেক সংকোচনের কারণে স্প্রিং এর ভেতরে অবশ্যই একটা শক্তি সঞ্চিত হয়েছে, ঠিক আছে। এখন সংকুচিত করে তার উপর একটা বল রাখছি, এবার আমি সংকুচিত করছি যে বল দ্বারা, সেটা যতটুকু সংকুচিত করছি তার জন্য স্প্রিং এর ভেতরে তো একটা শক্তি জমা হয়েছে। এখন যদি আমি স্প্রিংটাকে ছেড়ে দিই, মুক্ত করে দেই, তাহলে স্প্রিংটা ওখান থেকে প্রসারিত হবে যতটুকু সংকুচিত হয়েছে, তার জন্য ওই বস্তুটা আসলে কি হবে, একটা মানে বল লাভ করবে বা ওই বস্তুটা একটা ধাক্কা লাভ করবে, সেজন্য সে কিছু দূর উপরে উঠে যাবে। ওই এইচটা কত এটা আমরা এখানে বের করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পেয়েছি, আমাদের উত্তর হচ্ছে 37.76 মিটার। আশা করছি আপনারা সবাই এই অঙ্কটি, যে সমস্যাটি আমাদের এখানে আমরা পেয়েছিলাম, আমরা সবাই খুব সহজেই এটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।